আজকে ফ্রিজটা খুব সুন্দর করে ডিপ ক্লিনিং করব, যেহেতু সামনে রমজান আর বেশি দিন বাকি নাই। তো রমজানের আগে যদি ফ্রিজটা পরিষ্কার না করা হয় তাহলে কেমন হয় বলেন তো। আর পছন্দের একটা জিনিসও কিন্তু অনলাইন থেকে নিয়ে নিয়েছি, দেখতে পেলেন। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এইদিকে দেখেন আমার ডিপ ফ্রিজের অংশটা আর কি একেবারে ফাঁকা করে নিয়েছি। আর নরমালের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, কি এলোমেলো অবস্থা। তার মধ্যে এতটা নোংরা হয়েছে। তো আজকে মাসের ১৪ তারিখ, অথচ দেখেন আমি কিন্তু এখনও পর্যন্ত আমার হাতের কাজগুলো শেষ করে উঠতে পারি নাই। অনেকগুলো কাজ হাতে জমা রয়ে গিয়েছে। ফ্রিজটা পরিষ্কার করব করে অনেকটা লেট করে ফেললাম। তো আজকে একদম চিন্তাই করেছি যে না, ফ্রিজটা পরিষ্কারই করব। আচ্ছা, তার মাঝখানে আরেকটি কথা বলি। আমার যেহেতু মাঝে, মাঝে কিছু ভিডিও করা হয়, ভিডিও করতে গেলে একদিনে অনেকগুলো ভিডিও শ্যুট করে ফেলি। আবার দেখা যায় যে সেই ভিডিওটা হয়তোবা পরের দিনের ভিডিওতে আমি দেখা যায় আপনাদের সাথে শেয়ার করি। সবসময় যে এমনটা হয় তা কিন্তু না। তো এ কথাটা বলার একটা কারণ হলো, আমার যেহেতু ভিডিওগুলো জমা থাকে, তো একদিন পর ভিডিও যেহেতু আমি করেছি, মাঝখানে একদিন করে নিজেকে কিন্তু আরাম দিয়েছি। তো ভিডিও যেহেতু ফোনে অনেকগুলো জমা হয়ে গিয়েছে, এই কারণে হয়তোবা পরার জামাটা একটা জামাই দেখতে পারবেন। আবার অনেকে মনে করতে পারেন যে প্রতিদিন একই জামা পরে ভিডিও দিচ্ছি। সত্যি কথা বলতে এই সময়তে ঘরে কাজকর্ম যখন আমি করি, যে জামাটা পরে আমি বেশি কমফোর্ট ফিল নিজেকে মনে করি, যে মনে হয় এই জামাটা পরে নিজের গায়ে একটু আরাম লাগছে, তো ওই জামাটাই কিন্তু আমি বেশিরভাগ পরে থাকি। তো যাই হোক, এদিক থেকে এই যে দেখেন আমি খুব সুন্দর করে এখন যে বরফগুলো ডিপের মধ্যে জমেছিল, এগুলো আমি একটা আর কি সবগুলো বরফ আম ফ্রিজ থেকে আলাদা করে নিয়ে এখন বরফগুলো আমি ফেলে দিচ্ছি। রোজা রেখে তারপরে এই ফ্রিজ পরিষ্কার করাটা একটু কষ্টদায়ক হয়ে যাবে। শুধু ফ্রিজ পরিষ্কার করা না, ঘরের যত অন্যান্য কাজকর্ম আছে সব কিছু যদি আপনাদের সাথে একসাথে দেখাতে যাই, তাহলে দেখা যায় ভিডিওটা লং হয়ে যাবে। তবে কাজ কিন্তু সংসারে অনেকগুলোই করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। তবে এবার ছোলা, বুট, পেঁয়াজও ওইভাবে এখনও পর্যন্ত আমি কোনো কিছু ফ্রোজেন করতে পারি নাই। কিভাবে যেন চোখের পলকে দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, আসলে বুঝতেই পারছি না। এই মনে হয় সকাল হলো, সকাল হতেই মনে হয় যে আবারও সন্ধ্যা নেমে আসলো। এমনভাবে দিনটা ফুরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে দিনের সাথে মনে হয় পাল্লা দিয়ে দৌড়াদৌড়ি করেও আমরা কাজ শেষ করতে পারছি না। আমার আর কি এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। তো কি আর করা, আসলে একা হাতে সবকিছু যেহেতু আমাকেই দেখতে হয়। এদিক থেকে কিন্তু আমি খুব সুন্দর করে ফ্রিজটা ডিপের যে অংশটা, এটা আমি পরিষ্কার করলাম। আর এখন ফ্রিজের দরজাটা আমি ভিম লিকুইড দিয়ে নরম একটা সফট মাজুনি দিয়ে আমি চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে কোনো দিনও আমাদের মেয়েদের কাজ শেষ হবে না। ঘরে বলেন, বাইরে বলেন, সব কাজ আমার যেহেতু একা হাতে করতে হয়। তো এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, আমি আসলে ঘরে বাইরে ২ দিক সামলাতে আমি মনে হচ্ছে যে দিশেহারা হয়ে যাচ্ছি। আপনাদের সাথে তো অল্প স্বল্প ভিডিও, কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। অফ ক্যামেরাতে যে কত ধরনের কাজ করি সেগুলো যদি একটু শেয়ার করতে পারতাম। তো এদিক থেকে দেখেন আমি আজকে অফ ক্যামেরাতে বেশিরভাগ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। তো আজকে ফ্রিজ পরিষ্কার করার মধ্যে আমার জবা আমাকে হেল্প করেছিল। জুই আর কি স্কুলে ছিল। তো জবার কলেজটা যেহেতু আজকে বন্ধ ছিল, তাই আর কি কাজটা সুন্দরভাবে করতে পেরেছি। তো আমি ডিপের অংশটাই ভেবেছিলাম যে পরিষ্কার করব। পরবর্তীতে জবা আর কি বলল যে, "আম্মু পুরো ফ্রিজটাই পরিষ্কার করে ফেলো। না হলে আজকে অর্ধেক করবে, কালকে অর্ধেক কাজ করবে। এতে করে দেখা যায় যে ভালো হবে না।"
তো আরও কিছু ঘর-দুয়ার ঝাড়া মোছার কাজ আছে সেগুলো যেহেতু করব, তো ভাবলাম যে এটা পরিষ্কার করে ফেলি তার চাইতে আগে। এদিক থেকে আমি এই যে নরমালটা কিন্তু খুব সুন্দর করে আমি ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পেপারগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম। তো ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। তো প্রত্যেকটা পেপার যেহেতু শুকিয়ে গিয়েছে, এগুলো আবার জায়গা মতো বিছিয়ে দিলাম। রমজান আসলে দেখবেন যে আমাদের অনেক কিছু ফ্রোজেন আইটেম রেডি করে ফ্রিজে রাখতে হয়। সেই সাথে নরমালেও কিন্তু অনেক কিছু রাখতে হয়। তো সব কিছু মিলিয়ে যদি ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, সেক্ষেত্রে কিন্তু কাজ করে তেমন একটা মজা পাওয়া যাবে না, বা এটা সেটা রেখেও আমি সত্যি কথা স্বস্তি পাবো না। এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, অফ ক্যামেরাতে পুরো ডিপের অংশটা আমি গুছিয়ে নিলাম। নরমালের অংশটাও আমি পুরোপুরিভাবে গুছিয়ে নিয়েছি। আসলে বাজার করতে হবে। তো আসলে বাজার যে করব, তো তার আগে যে কি হয় না হয় আমি নিজেই বুঝে উঠতে পারছি না। তো এর মধ্যে তো ওই মুহূর্তে বাসায় মেহমান আসার কথা চলতেছিল। যে আমার বাসায় মেহমান আসবে। আমি জানি না যে রমজানের আগে সেই মেহমানদের ভিডিওগুলো আপনাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারবো। তো দেখেন, আমি কিন্তু পুরো ফ্রিজটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজ পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর ফ্রিজের বাইরের অংশটাও আমি খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজটা এত সুন্দর চকচকে হয়েছে ফ্রিজটা পরিষ্কার করার পর। আর ফ্রিজটা যেহেতু গ্লাস সিস্টেম, একদম নিজের চেহারাটাই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এদিক থেকে জবা আজকে ঘরটা মপ করে নিয়েছে। তো এখন আমি পাপোশগুলো বিছিয়ে দিলাম। আজকে কিন্তু অনেক দেরি করে আমি ঘুম থেকে উঠেছি, প্রায় সকাল 10:30টার দিকে। তো দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু সংসারের কাজগুলো খুব দ্রুত করে নিতে পেরেছি। আর আসন্ন রমজান উপলক্ষে আমাদের যে সংসারের কত কাজকর্ম করতে হয়। তো আজকে যেমন এই যে ফ্রিজটা পরিষ্কার করে ফেললাম। আর এখন আপনাদের সাথে আমি আমার একটা পছন্দের জিনিস শেয়ার করছি। তো এটার প্রাইসটা আবার অনেকে জানতে চাইবেন। তো সে সকল আপুদের উদ্দেশ্যে দেখিয়ে দিয়েছি। এটার প্রাইস নিয়েছিল আমার থেকে ডেলিভারি চার্জ সহ ৳470। তো এদিক থেকে আমি এখন এই তো আমি আমার পার্সেলটা খুলে নিচ্ছি। তো বাজারের ব্যাগে করে তারা খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। তো বাজারের ব্যাগটা দেখে আমার এত প্রচুর পরিমাণে হাসি পাচ্ছিল। কারণ এই প্রোডাক্টটা যখন এসেছে তখন আমি অ্যাম আ দেখা যায় ওয়াশরুমে ছিলাম। তো কিছু কাপড়-চোপড় ধোয়াধুয়ি করতেছিলাম। এর মধ্যে জবা এসে বারবার বলতেছে, "তোমার কি পার্সেল যেন এসেছে?" তো জবাকে পাঠিয়েছিলাম পার্সেলটা আনার জন্য। তো ও যখন নিয়ে এসে আমার খাবার টেবিলের উপরে রাখলো, আমি তো বাজারের ব্যাগ দেখে এত প্রচুর পরিমাণে হেসেছি যে বাজারের ব্যাগে করেও কেউ পার্সেল দেয় নাকি? তো জবাকে বলতেছি, "তুমি খুলে দেখো।" আমার না এই জিনিসটা অনেকদিন যাবত আমার এত আরকি পছন্দের তালিকার মধ্যে ছিল। তো এটা আজ নিবো, কাল নিবো এমন করতে, করতে আমি সাহস পাচ্ছিলাম না। তারপর জিনিসটা যেহেতু মেটালের, এটা হয়তোবা ভেবেছিলাম যে অনেক প্রচুর পরিমাণে এটার ওজন হবে, বা এটা আমি টাইলসে লাগাতে পারবো কিনা। তো এখন যেহেতু এগুলো এভেলেবেল অনেক ধরনের পেজে এগুলো বিক্রি করা হয়। তো আমি যে পেজটা থেকে নিয়েছিলাম, তো সেখানে আমি যখন নক করলাম বা জিজ্ঞাসা করলাম যে এটার ওয়েট কেমন হবে, বা এটা টাইলসে লাগানো যাবে কিনা? তো ওই আপুটা আরকি বলল যে হ্যাঁ, এটার ওয়েট তেমন একটা হবে না, একেবারে হালকা। আর জং ধরারও তেমন কোনো আরকি ভয় নাই। তো এ কথাটা শোনার পর আমি চিন্তা করলাম যে তাহলে দেখি একটা জিনিস অর্ডার করে। আসলে আমি না অনলাইন থেকে যেকোনো জিনিস কেনাকাটা করতে অনেক, অনেক ভয় পাই যে কেমন না কেমন হবে, ভালো হবে না খারাপ হবে। তো এদিকে দেখলাম, আমি ভেবেছিলাম যে এটা আরও বড় হবে। নিচে অন্তত ৪ টা, উপরে ৫ টা, মাঝখানে ৫ টা, তার উপরে ৪ টা। হয়তোবা এইভাবে কাপগুলো রাখবো। তো পরবর্তীতে দেখলাম যে জিনিসটা না সাইজে অনেকটা আমার কাছে ছোট লাগলো। তবে আমি কিন্তু যখন অনলাইনে দেখেছি এটা আমার কাছে অনেকটা বড় মনে হয়েছে। তো এটা দেখার পর চিন্তা করলাম যে ঠিক আছে, কাপগুলো যখন সাজাবো তখন দেখতে কেমন লাগে তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি রেখে দিয়েছি। তো এখন চলে আসছি রান্নাবান্না করার জন্য। তো
তো আমি যখন ফ্রিজ পরিষ্কার করছিলাম, তো আমি যে চিকেন নাগেটস বানিয়েছি, তো ওই নাগেটস বানানোর পর আমি মুরগির মাংস নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটা ডিপে রাখার কথা আর আমার মনেই নাই। আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি যে ওটা নরমালি রয়েছে। তো মুরগির মাংসটাও তেমনভাবে ছুটে যেতেও আর সময় লাগে নাই। পরবর্তীতে মুরগির মাংসটা আমি যেহেতু ছুটাই ছিল, ওটা আমি হালকা একটু আদা, রসুন আর টক দই, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর চিন্তা করলাম যে একটু রোস্ট রান্না করে ফেলি, যেহেতু রোস্টের মসলা ঘরেই আছে। আজকে কিন্তু আমি আর কোনো বাদাম বাটা আমি এই রোস্ট রান্নার কাজে ইউজ করি নাই। তো এখানে আমি একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ এগুলোই আরকি দিয়ে দিয়েছি। আর টক দই দিয়ে দিব আর রোস্টের একটু মসলা দিয়ে দিব। তো আমি কিন্তু দেখা যায় যখন রোস্ট রান্না করি তখন কিন্তু আমি একটু বাদাম বাটা ব্যবহার করি। তো আজকে আর বাদামটা তাড়াহুড়ার মধ্যে আর বাটাবাটি করি নাই। তো দেখলাম যে না, এই রোস্ট রান্নাটাও অনেক সুন্দর হয়েছে, আবার খেতেও বেশ ভালো লেগেছিল। তো এখানে যেহেতু শুধু রাতের জন্য রান্না করছি, যে পরিমাণে রান্না করছি এটা আলহামদুলিল্লাহ আমাদের ৪ জনের খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর রোস্ট রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। তো জবাকে আরকি বলতেছিলাম যে একবার আলু দিয়ে ঝোল রান্না করে ফেলি ঝাল, ঝাল করে। তো জবা আবার বলল যে একটু বিরিয়ানি রান্না করো। তো বিরিয়ানি রান্নাটা আর আমার করতে ইচ্ছে করছিল না। তো পরবর্তীতে ভাবলাম যে যাই হোক একটু রোস্ট রান্না করে দেই। তো এখানে আমি এই তো রোস্ট রান্না করে নিয়েছি আর আমি অফ ক্যামেরাতে একটু পোলাও রান্না করে নিব। আর এখন আমি দিয়ে দিব কি রান্নাটা যেহেতু একেবারে মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি দুধ আরকি গুঁড়ো দুধ সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, ওটাই এখন আরকি দিয়ে দিব। তো রান্নাবান্না করতে গেলে মাঝে, মাঝে কিন্তু আমার বড় মেয়েটা এসে একটু রান্নার মধ্যে হাত দিবে। আর একটু নাড়াচাড়া করে তারপর আরকি বলবে যে, "মা দেখো আজকের রান্নাটা খেতে কত মজা হয়েছে।" তো তখন আমি বলি যে, "হ্যাঁ, অনেক মজা হয়েছে।" মাঝে, মাঝে ওর বাবাও কিন্তু ওর রান্না খেয়ে জিজ্ঞাসা করবে যে, "আজকে রান্নাটা কে করেছে?" আবার হুটহাট করে এসেও জিজ্ঞাসা করবে রান্নাটা একটু বেশি ভালো হলে যে, "আজকে রান্নাটা জবা করেছে।" আসলে এটা কিন্তু আমরা সবাই জানি, মেয়েরা হচ্ছে বাবা ভক্ত। আর বাবা যদি একটু প্রশংসা করে মেয়েদেরকে নিয়ে তাহলে দেখবেন সে মেয়েরা খুশিতে আত্মহারা হয়ে যায়। তো জবার বাবাও ঠিক সেরকম। কোনো কিছু হলেই আগেই জবার দিকে তাকিয়ে বলবে যে, "আজকে রান্নাটা কি জবা করেছে নাকি?" তো মাঝে, মাঝে যখন ও রান্না জবা টুকটাক করে তখন তো বলি যে, "হ্যাঁ, জবা করেছে।" আবার না করলে বলি যে, "না, করে নাই।" এই হলো একটা অবস্থা। তো আমি এদিক থেকে ২ বোনের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি। এখন জবা আর জুই খেয়ে নেবে। আমি অফ ক্যামেরাতে পরে খেয়ে নিব। তো যাই হোক, এই তো রান্না শেষ। এখন ওরা খাবে। আসলে খাবার খেতে, খেতেও একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ওই যে বেলা করে ঘুম থেকে উঠেছি, তারপর নাস্তা করেছি। তো দুপুর টাইমে তেমন একটা ক্ষুধা লাগে নাই। এদিক থেকে আমি আমাদের পরিচিত একজন দাদা আছে, তাকে বলছিলাম যে যারা এগুলো লাগাতে পারে, এমন একজন লোক যেন আমার বাসায় পাঠিয়ে দেয়। তো আমি ফোন দেওয়ার ০.৫ ঘন্টা পরেই না ওই দাদা এই আঙ্কেলটাকে পাঠিয়ে দিল। তো উনি আসার পর এই যে আমি খুব সুন্দর করে কাপ স্ট্যান্ড লাগিয়ে তারপরে কাপ স্ট্যান্ডটা কিন্তু সাজিয়ে নিয়েছি। তো মোটামুটি লাগছে আরকি, ভালোই লাগছে। তার মধ্যে ঘরের কিছু সুইচ নষ্ট হয়েছিল সেগুলো লাগিয়েছি। এগুলো একেবারে আমার টাকার কেনা আরকি। তো যাই হোক, পছন্দের কেনা কাপ স্ট্যান্ডটা আমার কাছে এত, এত ভালো লেগেছে। আর এদিক থেকে এই যে 1/2 কেজি আদা আর 1/2 কেজি রসুন এগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল। তো ভাবলাম যে এগুলো এখন ছুলে রেখে দেই। সময় সুযোগ করে আমি ব্লেন্ড করে নেব। কিছু পেঁয়াজও আরকি ছুলে রাখবো। তো আমার কিন্তু গোসল করতে, করতে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর খাওয়া-দাওয়া করে এরপর কিন্তু আর বসে থাকি নাই। তো দেখেন 1/2 কেজি আদা, 1/2 কেজি রসুন এগুলো নিয়ে এখন বসে পড়েছি ছুলার জন্য। আজকে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। এখনো পর্যন্ত কোনো আপু, ভাইয়া, আন্টিদের কাছে লাইক চাইনি। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
আর আজকের মতো বিদায় নিব। ভিডিওর মাঝে কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।